একজন শিক্ষক, একজন আদর্শ সংগঠক, একজন নিরহংকার রাজনৈতিক ব্যক্তিত্ব। যার হাত ধরে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক পথ চলার সূচনা। আজ সেই স্বর্গীয় অধ্যাপক হরিপদ ভারতীর ১০৬তম জন্মজয়ন্তী। কলকাতার কালীঘাটে তার ভাগ্নি শিপ্রা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুষ্ঠিত হল এক আন্তরিক জন্মজয়ন্তী উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, সমাজসেবী, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিত্বরা। আর্টেমিস ফাউন্ডেশনের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উঠে এলো একজন শিক্ষক, সংগঠন এবং আদর্শবান মানুষের জীবন সংগ্রাম ও কর্মময় জীবনের নানা স্মৃতি। চলুন দেখে নেওয়া যাক সেই অনুষ্ঠানের বিশেষ মুহূর্তগুলি। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। এরপর একে একে উপস্থিত অতিথিরা স্বর্গীয় অধ্যাপক হরিপদ ভারতীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বক্তাদের বক্তব্যে উঠে আসে একজন শিক্ষক, সংগঠক ও আদর্শবান মানুষের জীবনের নানা অজানা অধ্যায়। পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক ভিত্তি নির্মাণে তার অবদানের কথাও স্মরণ করেন বক্তারা। আজকে যে অনুষ্ঠান, ভারতীয় জনতা পার্টি প্রথম সভাপতি হিসাবে মাস্টার মশাই শ্রী হরিপদ ভারতী 1980, তখন আমরা অ্যাক্টিভ ছিলাম না, কারণ বাচ্চা ছোট, স্কুলে পড়তাম, কিন্তু ওনার ব্যাপারে অনেক কথা শুনেছি আমরা। আপনি যদি শ্রমিকদার বা আমাদের পাস্ট প্রেসিডেন্ট যারাও হয়ে গেছে তাদের যদি বক্তব্য শুনে থাকেন, আর কারোর কাছে যদি মাস্টারমশাই যদি স্পিচ থাকে, পশ্চিমবাংলায় যখন লেফটিজে ত্রাস ছিল তখন সেই সময় আমাদের মাস্টারমশাই যে হিসাবে ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে গেছে, পার্টির গঠন আর সে উনার বক্তব্য দ্বারা, যখন হি ওয়াজ এ মাস্টার ওরেটর, এ ফিলোসফার, রিথোরিক। 1977 জোড়াসাঁকো অ্যাসেম্বলি থেকে উনি এমএলএ হয়েছিলেন, আর নরসিংহ দত্ত কলেজ হাওড়াতে উনি প্রফেসরও ছিলেন। তো 1977 থেকে 82 তার জীবন। আমরা যারা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা, আমাদের যখনই শিবির হয়, প্রশিক্ষণ শিবির, তো মাস্টার মশাই ব্যাপারে আমাদের পড়ানো হয়, কারণ হিস্ট্রি অফ বিজেপি যারা আমরা কাজ করি কার্যকর্তা, ওদের ব্যাপারে আমাদের জানতে হয় হোয়াট ইজ বিজেপি, হাউ বিজেপি ইজ ফর্ম, কিভাবে এলো, তাদের সভাপতি, কারণ আমাদের যে পার্টি আছে প্রেসিডেন্ট বেস পার্টি,
আজকে আমি খুবই অভিভূত। চৈতন্য মহাপ্রভুর গুরুদেব কেশব ভারতী বংশধর হরিপদ ভারতী জন্মগ্রহণ করেন 28শে জুন 1920 খ্রিস্টাব্দে। অধ্যাপক হরিপদ ভারতী অতি সুদর্শন এবং সৌম্য দর্শন ছিলেন। তিনি ছিলেন পরোপকারী, সহৃদয় ব্যক্তি এবং কোমল মনের মানুষ। অধ্যাপক ভারতীর বাগ্মিদাতার দক্ষতা ছিল অসাধারণ, ছিলেন স্নিগ্ধ ও শ্রীসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী। তিনি ছিলেন একান্তভাবেই ভারতীয় প্রাচীন ঐতিহ্যের প্রতি একান্ত অনুরক্ত, স্বদেশিকতার প্রেক্ষাপটে এবং দেশের সমাজ বিকাশের জন্য নিবেদিত প্রাণ। হরিপদ ভারতী আপন বিশ্বাসে অবিচল ছিলেন। অধ্যাপক ভারতী ছিলেন জনসংঘের ভারতীয় সংরক্ষক ও জাতীয়তাবাদীর এক পুরাধা ব্যক্তিত্ব। দেশের সাহিত্য সংস্কৃতি সম্পর্কে ভাবনার ক্ষেত্র নির্মাণে তিনি বিশেষ যত্নবান ছিলেন। তিনি ছিলেন পশুপ্রেমী ও শরৎ সাহিত্য সম্মেলনের সংস্থার অন্যতম প্রাণপুরুষ। অধ্যাপক ভারতী ছিলেন নিরাভিমান পণ্ডিত ব্যক্তি। 1977 সালে জোড়াবাগান বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন। কলকাতার গল্ফ গ্রিনে তিনি থাকতেন। ভারতীয় জনতা পার্টির আমৃত্যু বিধায়ক ছিলেন। 1962 ওয়েলিংটন স্কোয়ারে হরিপদ ভারতী সভায় বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ নজর এলো সাধারণ পোশাক পরিধানে পুলিশ আধিকারিক ওনার বক্তৃতা শুনছেন। বক্তৃতা শেষে পুলিশ আধিকারিক হরিপদ বাবুকে বললেন, মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় আপনার জন্য বাড়িতে অপেক্ষা করছেন। পুলিশ আধিকারিকের সঙ্গে হরিপদ বাবু রাস্তার উল্টো দিকে গিয়ে বিধানচন্দ্র রায়ের বাড়ির দোতলায় উঠলেন। চেয়ারে বসলেন। বিধান রায় বললেন, এতক্ষণ চেয়ারে বসে তোমার বক্তৃতা শুনছিলাম। বড় সুন্দর তোমার বক্তৃতা। তুমি পণ্ডিত মানুষ, তোমার ভবিষ্যৎ আছে, কিন্তু তোমার দল বড়ই ছোট। দলের বিশেষ জোর নেই, দলের কোনো ভবিষ্যৎ নেই। তাই তোমাকে ডাকলাম, তুমি কংগ্রেসে যোগ দাও। একদিন চৌরঙ্গি কংগ্রেসের অফিসে চলে এসো। অতুল্যবাবুকে তোমার যোগদানের কথা বলে রাখছি। তাতে তোমারও ভালো হবে, আমাদেরও ভবিষ্যৎ উজ্জ্বল হবে। হরিপদবাবু বিধান রায়ের প্রস্তাব শুনে ভিতরে ভিতরে ক্ষুব্ধ হলেন বটে, কিন্তু হাসি মুখে নমস্কার জানিয়ে ফিরে গেলেন। বিধানবাবুর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কোনোদিন অধ্যাপক ভারতী কংগ্রেসে যোগদান করেননি। ভাষা আন্দোলনের ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতার দাবিতে কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে জনসংঘের আহ্বানে অধ্যাপক হরিপদ ভারতীর সভাপতিত্বে একটি সভার আয়োজন করা হয়। অধ্যাপক ভারতী বলছিলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আগামী দিন অখণ্ড ভারত প্রতিষ্ঠার দিকে নির্ধারণ করবে। আসাম ভাষা আন্দোলন ও বাঙালি প্রসঙ্গ 1947 থেকে 1961 লেখা বইতে লেখক সুকুমার বিশ্বাস ভাষা আন্দোলনে অধ্যাপক হরিপদ ভারতীর অগ্রণী ভূমিকার কথা লিখেছেন। পার্থ বন্দ্যোপাধ্যায় তার ঘটি কাহিনী বইটিতে হরিপদ ভারতীর সরলতার বর্ণন করেছেন। 1980 সালের 23শে জুন 64তম বলিদান দিবসে শ্যামাপ্রসাদ মহাপ্রয়াণ দিবস কলকাতা হাজরা পার্কে যুব মোর্চার আয়োজিত প্রথম রক্তদান শিবির প্রদীপ প্রজ্বলন মাধ্যমে উদ্বোধন করে বিজেপির রাজ্য সভাপতি ও বিধায়ক অধ্যাপক হরিপদ ভারতী। বহুমুখী প্রতিভার অধিকারী এই মহামানবকে মাস্টার মশাই বলা হতো। 1957 থেকে 1971 সালে হাওড়া লোকসভা থেকে জনসংঘের টিকিটে নির্বাচনের লড়াই করেছিলেন। হাওড়া নরসিংহ দত্ত কলেজের প্রিন্সিপাল ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী বৃত্তিতে লেকচারার হিসেবে যোগ দিয়েছিলেন। 1975 27শে জুন সন্ধ্যায় মিসা আইনের জেলবন্দি থাকার নির্মমতার অভিজ্ঞতায় ও তৎকালীন আরও ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে জেলে মিশা বাইরে মিশা নামক একটি প্রবন্ধ লিখেছিলেন। 1978 সালের 23শে ফেব্রুয়ারি বিধানসভায় উদ্বাস্তু পুনর্বাসনের জন্য শরণার্থী বিধায়ক বিশেষ বক্তৃতা দিয়েছিলেন এবং শরণার্থীদের অভাব অভিযোগ নিয়ে আন্দোলন করেছিলেন। 1979 সালে কলকাতা মিউনিসিপ্যালিটির একটি সভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ক গুণমুগ্ধ
একটি বক্তৃতা দিয়েছিলেন, সেটা আমরা কিছুক্ষণ পরে শুনব। 19 মার্চ 1982 সাল অধ্যাপক হরিপদ ভারতীর মহাপ্রয়াণ ঘটে। মার কাছে যেটা শুনেছি, মা হয়তো তখন ল গ্র্যাজুয়েট, অলরেডি প্র্যাকটিস করছেন। তো মরিচঝাঁপি আন্দোলনে ওনার একটা বিরাট বিরাট ভূমিকা ছিল, যেটা কিনা ইস্ট পাকিস্তান থেকে যখন রিফিউজিস চলে আসে তাদের সেটেলমেন্ট নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে লড়াই করা, তখনকার দিনের বিধানসভায় লড়াই করা উনি প্রত্যক্ষভাবে করেছেন। এবং ওনার কিছু খুব রেয়ার পিকচার্স আছে যেখানে উনি নিজে কিছু সময় ত্রাণ নিয়ে চলে গেছেন। মানে ওনার মাইন্ডসেটটাই ওরকম ছিল যে একলা চলো টাইপের, যদি কেউ না আসে তো আমি নিজেই করবো, এরকম একটা ব্যাপার। এবং আমার মনে হয় নিতিন যেটা বললেন যে সেই যুগে উনি সেটা করতে পেরেছিলেন বলেই আজকে হয়তো আমরা আজকে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বা বসে তার সম্বন্ধে কথা বলার সুযোগ পাচ্ছি। তো সেটা আমাদের বড় একটা প্রাপ্তি। Very good morning to all of you and welcome to the New Bengal. বাংলায় রাজনৈতিক পরিবর্তন এসছে গত মাসে। আমরা এখন অর্থনৈতিক আর সামাজিক পরিবর্তনের অপেক্ষায় আছি, কারণ রাজনৈতিক পরিবর্তন only political change can't bring a real change. অর্থনৈতিক পরিবর্তনের কথা ভিভারজি বলছিলেন, সামাজিক পরিবর্তনও তার সাথে সাথে দরকার। একটা জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী সমাজ ব্যবস্থা গড়ে তোলা দরকার। এবং একটা সংকট আমি দেখতে পাই পশ্চিমবঙ্গের সমাজে, যে এখানে শিক্ষিত সৎ জাতীয়তাবাদী মানুষেরা গত 50 বছর ধরে রাজনীতিতে আসতে ভয় পাচ্ছেন। অনেকে এসছেন কিন্তু অনেকে ভয় পাচ্ছেন। অথচ এই পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছিল এমন একজন মানুষের নেতৃত্বে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য ছিলেন এবং তিনি রাজনীতির পাশাপাশি বাংলার বৌদ্ধিক জগৎকে নেতৃত্ব দিয়েছিলেন। আর অধ্যাপক হরিপদ ভারতীর কথা বারবার বলতে হয়। যখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে যাত্রা শুরু করে 1980 সালে, সেই সময় তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আজ সেই নেতৃত্বের ফল আমরা দেখতে পাচ্ছি, যখন এই পরিবর্তনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের নেতৃত্ব পেয়েছে মানুষের রায়ে। আমার মামার বাড়ি হাওড়ায়। আমার মামা ডক্টর চন্দন রায়চৌধুরী এশিয়াটিক সোসাইটির জেনারেল সেক্রেটারি ছিলেন, ডাক্তার হওয়ার পাশাপাশি। এবং মামা ইন্দিরা গান্ধী, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর অত্যন্ত কাছের মানুষ ছিলেন। সেই সময় কিন্তু আমি আশ্চর্য, খুব ছোট আমি শুনতাম একজন মানুষের সম্বন্ধে, যিনি কংগ্রেসি মানুষ ছিলেন না, তিনি গভীরভাবে শ্রদ্ধায় নিয়ে অবনত হয়ে কথা বলতেন, তিনি অধ্যাপক হরিপদ ভারতী। হাওড়ায় নরসিংহ দত্ত কলেজের সাথে যুক্ত ছিলেন, মামার পরিচিত ছিলেন। মামার মুখেই আমি প্রথম অধ্যাপক হরিপদ ভারতীর কথা শুনি। একজন সৎ আদর্শবাদী মানুষ, তিনি যে মতাদর্শেই বিশ্বাসী হন না কেন, জাতীয়তাবাদী মানুষ, তার প্রতি সবারই শ্রদ্ধা থাকে। আমার মনে হয় যদি নতুন পশ্চিমবঙ্গ আমাদের তৈরি করতে হয়, তাহলে সামাজিক পরিবর্তনও দরকার, ভালো মানুষদের রাজনীতিতে আসা দরকার। আর সেইখানে অধ্যাপক হরিপদ ভারতীর মতো মানুষ প্রেরণা হয়ে থাকবে। নাহলে যে পরিবর্তন এসছে সেই পরিবর্তন ক্ষণস্থায়ী হবে, অথবা এই পরিবর্তন অন্য পথে চলে যাবে। যেভাবে আমরা 15 বছর আগে দেখেছিলাম পরিবর্তন এসেছিল, তারপর সেই পরিবর্তন একটা ভয়ঙ্কর রূপ নিল, যখন মনে হতে থাকলো পরিবর্তনটা না হলেই ভালো হতো। আজকের এই পরিবর্তন যদি এক দীর্ঘস্থায়ী পরিবর্তন, আগামী 50 বছরের নতুন বাংলা গড়ার পরিবর্তন হতে হয়, তাহলে অধ্যাপক হরিপদ ভারতীর মতো মানুষদের প্রেরণায় আমাদের ভালো সৎ জাতীয়তাবাদী মানুষদের রাজনীতির অঙ্গনে আনতে হবে, সমাজ গঠনে কাজ করতে হবে। এবং তারপর সেজন্য আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এখানে, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। এরকম একটা উদ্যোগ কলকাতার বুকে রোববার দিন যখন ওয়ার্ল্ড কাপ চলছে, এত মানুষ এখানে সমবেত হয়েছে, খেলা দেখছে মানুষ, এখানে ফুটবল ভালোবাসে মানুষ। সত্যি আমি ধন্যবাদ জানাচ্ছি অরিজিৎ এবং তার সমস্ত টিমকে। জয় হিন্দ, বন্দে মাতরম। मैं बहुत छोटा था जब हरिपद भारती जी हमारे घर पे आते थे। हरिपद भारती मास्टर मशाई, बहुत साधारण सुंदर व्यक्तित्व। मुझे हमेशा याद है कि जब भी वो आए, सफ़ेद धोती, श्वेत धवल धोती कुर्ते पे साधारण मृदुभाषी, उनको देख के
कभी भी महसूस ही नहीं होता था कि वो प्रिंसिपल है एक कॉलेज। मुझे पता लगा वो हावड़ा के नरसिंह दत्त कॉलेज के प्रिंसिपल थे और बहुत डिसिप्लिन। मैंने उनको हमेशा डिसिप्लिन भाव में देखा है। मैं बहुत छोटा था, 1977 में जब मुझे याद है वो पहली बार जीते थे, तो उस समय जनता पार्टी में 3 ही MLA आए। उनमें एक हरिप्रसाद भारती जी, विष्णुकांत शास्त्री और एक रविशंकर पंडित। जिनमें बाद में जब 1980 में भारतीय जनता पार्टी का गठन हुआ तो उसमें उन 2 व्यक्तित्व का बहुत बड़ा योगदान रहा है। बंगाल से सिर्फ 2 ही जन गए। मुझे याद है हमारे घर में एक छोटी सी मीटिंग हुई थी, उसमें संघ के बहुत प्रतिष्ठित लोग उपस्थित थे। तो उसमें कौन कौन जाएगा इस विषय पे एक चर्चा हुई थी। उस समय शायद मैं 14 साल का था, तो स्मृति थोड़ी कम है पर फिर भी अभी याद है। तो उसमें पूछा गया कौन कौन जाएगा, तो बहुत से लोग ऐसे थे जो जाने में बहुत ज़्यादा इच्छुक थे। तो सबसे पहले उन्होंने, हम मुझे याद है अच्छी तरीके से, हरिप्रसाद भारती जी ने अपना हाथ ऊपर उठाया तो सबने कहा कि नहीं आप सबसे सीनियर हैं, आपको तो जाना ही नहीं है। तो इस तरीके का जो डिसिप्लिन मेंटेन करते हो और हमेशा अपने छोटे भाइयों को आगे करके घूमने चलने की इच्छा हो। মানে নোটেড, মানে এই জিনিসটা নোট হওয়া দরকার। ইভেন আমাদের ভারতীয় জনতা পার্টিতেও ঠিক ওইভাবে প্রোগ্রাম হয় না বা কথা বলা হয় না, বা কোনো অনুষ্ঠানে, আমি সব অনুষ্ঠানেই থাকি। আই এম দ্য কো কনভেনার অফ কালচারাল স্টেট। লাস্ট 15 ইয়ার্স আমি একদম অ্যাক্টিভ পলিটিক্সে আছি। তারপরেও আমি বলছি, আমি এত প্রোগ্রাম অ্যাটেন্ড করি, কিন্তু মাস্টারমশাইয়ের ব্যাপারে কখনো বিজেপির মধ্যে আমি কখনো কারোর মুখ থেকে শুনতে পারলাম না। এটা আমি নিজে আশ্চর্য হচ্ছি। আর আমার জানার ইচ্ছা ছিল বা আছে বলেই আমি কিন্তু আজকে এই প্রোগ্রামে এসেছি। তো মানে আজকের পর এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার পর আমার মনে হলো আমাদের ইনিশিয়েটিভ নেওয়া উচিত, বা আমরা যারা যারা ভারতীয় জনতা পার্টি থেকে বিলং করি, বিং এ ইন্ডিভিজুয়াল অলসো, আমি কথা দিচ্ছি কি আমি মাস্টার মশাইকে প্রত্যেকটা বিধানসভায় নিয়ে যাব, এটা কথা দিলাম আমি। থ্যাংক ইউ সো মাচ। বইটিতে একটি ভাষ্যতে লেখা আছে যে উনি যখন জেলে ছিলেন, জেলের এনভায়রনমেন্টটাকে উনি খুব একটা উপভোগ করেননি এরকম নয়। মানে আমরা কেউ চিন্তা করতে পারি না যে জেলের এনভায়রনমেন্ট উপভোগ করা যায়, কিন্তু উপভোগ করেছেন। এবং সেটা তার একমাত্র কারণ ছিল যে তিনি প্রকৃতিকে অসম্ভব ভালোবাসতেন, এবং সেই প্রকৃতির প্রেমী হওয়ার কারণে তার দৃষ্টিভঙ্গি হয়তো ফুল ফল যা চারিপাশে ছিল সেগুলোর প্রতি অন্যরকম ছিল। এবং সেই সময় 15ই আগস্টে উনি জেলের মধ্যে ন্যাশনাল ফ্ল্যাগও তোলেন, এটাও ইতিহাসে লেখা আছে। তার সম্বন্ধে যতটাই বলা যাক আজকের ডেটে কম আমার মনে হয়। এবং আমাদের কাছে, অ্যাজ আই সেড, যে আমাদের কাছে অত ইতিহাস নেই রেকর্ডেড যেটা আমরা বলতে পারি। তো তার পথে চলার জন্য, যেটা মানুষের সঙ্গে থাকার জন্য আমাদের ইচ্ছা, সেই ইচ্ছাটার একটা বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে লাইফের ডিসিপ্লিন, যেটা আসে কিনা পরিচ্ছন্নতা থেকে। আমরা আজকে নিতিনদা, নীলাদ্রিদা, বিকাশদা এদের হাত দিয়ে একটি পত্রিকা ওপেন করব। সেই পত্রিকাটার মেন উৎস হচ্ছে যে আমরা যাতে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে স্বচ্ছতা হি সেবা, যেটা আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর মন্ত্র, সেইটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এটার বিশিষ্ট হচ্ছে যে আমরা যেহেতু নেচার নিয়ে কাজ করি, এটা পুরোটাই নিউজপেপার হ্যান্ডিক্রাফট দিয়ে বানানো। আমরা এই সেবামূলক একটা কাজ সবাই। आज हम लोग श्री हरिपद दास भारती की 106th बर्थ एनिवर्सरी सेलिब्रेट कर रहे हैं। जब भी हम किसी ऐसे स्वतंत्रता वीरों का बर्थडे सेलिब्रेट करते हैं या उनको याद करते हैं, उनके जीवन में के बारे में जानते हैं, तो एक्चुअली भला हम लोग का होता है, समाज का कल्याण होता है। बिकॉज उनके
थॉट्स आर द एनर्जी हाउस। जब हम लोग उनके बारे में जानते हैं तो उनके विचार हमारे अंदर आते हैं, वही सूक्ष्म ज्ञान हमें आगे बढ़ने के लिए प्रेरित करता है। आज अगर हम लोग समाज का उन्नयन सोच रहे हैं, उन्नति सोच रहे हैं, हमारे संस्कारों को और सुदृढ़ करने की सोच रहे हैं, तो जो लोग फाउंडेशंस दिए हैं, श्री हरिपद दास भारती, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, उनको याद करने के बिना हम लोग के पास कोई रास्ता नहीं उन्नयन का। इसलिए हमारा उद्देश्य है कि हम ऐसे वीर, ऐसे विद्वानी लोगों का जो विचार है वो समाज के लोगों तक पहुंचाए, हमारे आने वाली पीढ़ी जाने कि किनके फाउंडेशन पे वो खड़ी है। उद्देश्य यही था इस प्रोग्राम का, और बहुत ही सक्सेसफुल प्रोग्राम रहा। 100 से ज़्यादा लोग इसको अटेंड किए, और जिन्होंने भी सुना वे सब आज बहुत ओतप्रोत हैं, भावनाओं से ओतप्रोत हैं कि हमारे बीच ऐसे लोग मौजूद थे जिन्होंने हमारे समाज का नव निर्माण करने का संकल्प किया, और आज हम एक परिवर्तित समाज में खड़े हैं, स्वतंत्र समाज में खड़े हैं। जय हिंद, वंदे मातरम। अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा, जन गण मंगल नायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय हे।